ইয়াজিদ যে ব্যক্তি ছিল সে এক নম্বরে সাহাবী ছিল না। নাম্বার 2, ইয়াজিদ প্রথমে ভালো ছিল, পরবর্তীতে ক্ষমতা পাওয়ার পরে লাঞ্ছিত হয়ে গেছে। অনেক আছে না, ক্ষমতা পাওয়ার পরে একদম কি হয়ে যায়, উলট পালট হয়ে যায়। ইয়াজিদের কর্মকাণ্ডকে সামনে রাখলে তাকে কেহ মুসলমান বলতে পারে না। ইয়াজিদের কর্মকাণ্ড সামনে রাখলে তাকে কেউ মুসলমান বলতে পারে না। খবরদার, গত সপ্তাহ বলছিলাম ইয়াজিদের আব্বা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী কাতিবে ওহী, তার উপর চুল পরিমাণ কোনো আঁচ লাগা যাবে না। উনি জান্নাতি, উনি ফকি, উনি নবীর সাহাবী। ইয়াজিদ কিনা সাহাবী না। ইয়াজিদের ব্যাপারে সংক্ষেপে দুই একটা কথা বলতেছে। উলামায়ে কেরামগঞ্জে বলে যে ইয়াজিদের কাছে যখন 72টা মাথা একসাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ পাঠায় দিছে, মাথাগুলো পাইয়া 4টা শের পড়ছে। 4টা শের, এই 4টা শের কেহ যদি শুনে আর বুঝে, তারিখে কামেল লি ইবনে আসির কিতাবে, প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য এই তারিখের কিতাবের মধ্যে আছে প্রথম শের, হা না বাল গুরাব কুলতু কুল আউলা তাকুল ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। মাথাগুলো যখন রাখছে, অনেক সময় দেখবেন কাউয়ায় আইসা কাকা করে, বিশেষভাবে দুর্ঘটনা ঘটলে কাকা করে কিনা বলেন না, তো কাউয়া অনেক এক জাত কাক আইসা ইয়াজিদের চতুর্দিকে কা 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 করে কি করতেছে, ডাকতেছে। তো ইয়াজিদ এখানে বলতেছে না বাল গুরাবু কুলতু কুল আউলা তাকুল। ইয়াজিদে বলতেছে যে হে কাউয়ার গোষ্ঠীরা, তোরা কাকা কর বা নাই কর, ওই দিকে আমার খেয়াল নাই। আমি তো ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি, আমি রাসূল থেকে আমার ঋণ পরিশোধ করে নিয়েছি। আমি রাসূল থেকে আমার প্রাপ্য পাওনা অধিকার আদায় করে নিয়েছি। তা প্রাপ্যটা কি? এই কবিতার শেরের নিচে তারিখে কামেল কিতাবে লেখে আনি, অর্থাৎ সে যে কতল করছে, কাতালাহু বিমান কাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরিন। বদর যুদ্ধে 70 জন যে মারা গিয়েছিল, কয়জন? 70 জনের মধ্যে মেইন বড়টা যেটা আবু জাহেলরা তো আছে। আবু জাহেলের পরে উতবা, উতবা হলো হের বড় নানা, ইয়াজিদের কি বড় নানা, মানে নানার বাবা আর কি। আমরা ফরদাদা বলি না, ফর নানা বলতে পারে। উতবা আর উতবার ছেলে হলো ওয়ালিদ, এই দুটোটা বদর যুদ্ধে মারা গিয়েছিল। অর্থাৎ নানাও মারা গেছে, মামাও, ওই নানার মামার প্রতিশোধ আর জানিছে। নাউজুবিল্লাহ বলেন, নানা আর মামার প্রতিশোধ আজকে নিয়ে হে শান্ত হয়ে গেছে। আগে বলে ওয়ালাস্তু মিন জুনদুবিন ইল্লাম আনতাকিম মিন বানি আহমাদা মা কানা ফালা। 2 নম্বর শের, ওয়ালাস্তু মিন জুনদুবিন, আমি বনি উমাইয়ার সদস্য না, ইল্লাম আনতাকিম, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নেব, মিন বানি আহমাদা, মুহাম্মদের গোষ্ঠী থেকে, বংশধর থেকে, মা কানা ফালা, যে দুর্ঘটনা তারা ঘটিয়েছিল বদর যুদ্ধে। অর্থাৎ বদর যুদ্ধে যে 70 জনকে মেরেছিল, এদের প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত বনি উমাইয়ার সদস্য আমি দাবি করতাম না। নাউজুবিল্লাহ।
এরপরে লেখেন হাজা কুফরুন সারিহুন, এটা সুস্পষ্ট কুফরি ইন সাহহা আন যালিকা ফাকাদ কাফারা বিহি। যদি এই বাক্যগুলো, এই শেরগুলো তার পক্ষ থেকে বিশুদ্ধভাবে যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে ইয়াজিদ যে কাফের, এতে আর কোনো কি নাই, সন্দেহ না। কিন্তু কাফের জিনিসটা অনেক বড় জিনিস, কিন্তু এই ব্যাপারে একুরেট ইয়েকিনই না। এই কারণে উলামায়ে কেরাম বলেন ইয়াজিদকে কাফের বলা যাবে না। ইয়াজিদকে কি বলা যাবে না? ফাসেক বলো। 1 কোটি বার জিনা করলে কাফের হইতো না, 1 কোটি বার মদ খাইলে কাফের হবে না, 1 কোটি মানুষের মারলে কাফের হবে না, কবিরা গুনাতে লিপ্ত ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে। তো ফাসেক যদি হয়, ইয়াজিদ ফাসেক, এতে কারো সন্দেহ নাই। অনেক আছে ফাসেকও বলতে রাজি না। এই ব্যাপারে যারা ফাসেক বলতেও চুপ 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 বলতে থাকে, চুপ থাকো, এদেরকে আমি বলতেছি, এদের পক্ষ থেকে প্রশ্ন যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে, ইয়াজিদ জানতো না, ইয়াজিদের সমর্থন ছিল না, এটা খামাখা কথা। কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজে বলতেছে যে কাতলি আল হুসাইন, আমি যে হুসাইনকে হত্যা করেছি, কেন করেছি? আশারা ইলাইয়া ইয়াজিদ, ইয়াজিদ আমাকে ডাইরেক্ট ঘোষণা করেছেন কাতলাহু আও কাতলি, হয়তো হুসাইনকে তুই হত্যা করবে, নতুবা তোকে হত্যা করা হবে। দুইটা পাগলা গুলটি আমার দিছে, হয়তো হুসাইনকে মারবে, নতুবা তোর কাম শেষ, তোরে মেরে ফেলবো। ফাখতারতু কাতলা হুসাইন, এরপরে আমি হুসাইনের হত্যাকাণ্ডকে গ্রহণ করে নিলাম। তারিখ বিদায়া ওয়ান নিহায়া এবং তারিখে কামেল ইবনে আসির পরিষ্কার উল্লেখ রয়েছে। সুতরাং যারা বলে ইয়াজিদ জানতো না, এটা খামাখা কথা। নবীর নাতি হুসাইন সহ 72 জন সদস্যকে নির্মমভাবে শহীদ করা হবে, আর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা খলিফা কিচ্ছুই জানতো না, এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। হ্যাঁ, আগে বলতেছে ইয়াজিদের ব্যাপারে। ইয়াজিদ কারবালার ঘটনা ঘটানোর পর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখছে, আন্না ইয়াজিদা কাতাবা ইলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আমরাহু আই ইয়াসিরা ইলা মক্কাতা আব্দুল্লাহ ইবনে জুবাইর লিউহাসিরা হো। অর্থাৎ কারবালার ঘটনার পরে মদিনায় হাররার ঘটনা ঘটছে, হাররার ঘটনার পরে আবার মক্কাতে অভিযান পরিচালনা করার জন্য ইয়াজিদে উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ কারবালার নায়ক যে ছিল, তার কাছে চিঠি লিখছে, তুমি আমার আনুগত্যশীল, কারবালাতে যেভাবে সাইজ করছো মক্কাবাসীদেরকে সেইভাবে সাইজ করতে হবে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ পরিষ্কার বলে দিয়েছে, তোমার মতো ফাসেকের কথার কারণে দুইটা বড় পাপ আমার মাঝে একত্রিত করতে পারবো না। একটু হইল নবীর নাতি হুসাইনকে হত্যা করা, দ্বিতীয় হইল কাবা শরীফে অভিযান পরিচালনা করা। তোমার মতো ফাসেকের কথা এই ব্যাপারে আমি আর মানতে পারবো না, কারণ এমনিতেই আমি সারা পৃথিবীর মানুষের নিকট ঘৃণিত কলঙ্কিত হয়ে গেছি, ঘৃণিত কলঙ্কিত হয়ে গেছি। নাম্বার 3, অনেকে বলে বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত থেকে ইন্না মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সার মাগফুরান লাহুম। বুখারী শরীফের হাদিস। মদিনায় কায়সার কুস্তুনতানিয়া যাকে বলা হয়, ওই কায়সারের যে শহরটা, এই শহর যারা ফাতাহ করবে, বিজয় লাভ করবে, তাদেরকে আল্লাহ কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। উলামায়ে কেরামগণকে অনুরোধ করে বলবো, মাগফুর আল্লাহুম বলেছে, মাগফুর আল্লাহুম। আরে ভাই শব্দের দিকে তাকাও। বুখারী শরীফের হাদিস,
রমজানের ব্যাপারে নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ রমজান মাসে রোজা রাখলে অথবা কদরের রাত্রে ইবাদত বন্দেগী করলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। গুফিরা লাহু মাগফুরুন লাহু, একই অর্থে। তো ইয়াজিদ ওই সৈন্য দলের মধ্যে ছিল, তো তাকে ক্ষমা করলে অতীতের গুনাহ ক্ষমা করা হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার আগে যত গুনাহ করছে সবগুলো মাগফুর আল্লাহ, ভবিষ্যতে যা করবে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি এই হাদিসের মধ্যে নাই। সব জায়গার মধ্যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হ্যাঁ, ওয়া মা তাআখার যদি বলে দেওয়া হতো যে ভবিষ্যতে যে গুনাহ করবে সেগুলো কেউ ক্ষমা করে দেওয়া হবে, তাহলে একটা কথা ছিল। সুতরাং ইয়াজিদ পরবর্তীতে, এখানে ফুকায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে ইয়াজিদকে ক্ষমা করার যে বলা হয়েছে মাগফুর আল্লাহ, শর্তের সাথে হে ক্ষমা পাওয়ার যোগ্য হতে হবে। কিন্তু ইয়াজিদ ঘটনা এই সৈন্যবাহিনী থেকে বাড়িতে আসার পর, জাহাজ থেকে বাড়িতে আসার পর যে কর্মকাণ্ড সে ঘটাইছে, এই কর্মকাণ্ডের দ্বারা অটোমেটিক সে এর থেকে কি হয়ে যায়, বহিষ্কার হয়ে যায়। সুতরাং ইয়াজিদ মাগফুর আল্লাহুমে অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত থাকলেও ওই যুদ্ধের আগে যে সকল গুনাহ করছে সে গুনাহগুলো মাফ হবে, একেবারে আগে পরের সব গুনাহ মাফ হবে না। শেষ কথাটা বলতেছি বন্ধুরা, ইয়াজিদ ওই যুদ্ধের কি ছিল, সেনাপতি ছিল। এটাও একটা ডাহা মিথ্যা কথা, কিতাব না বুঝার কারণে ভুলগুলি হচ্ছে। বুখারী শরীফের এই হাদিসে হাসিয়ার মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, এবং তারিখে কামেল ইবনে আসির এবং বিদায় ও নাহায়াতে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে ইয়াজিদকে বলছে তোমার যেতে হবে। হে বাহানা আরম্ভ করছে, বাহানা। এক পর্যায়ে আমিরে মুয়াবিয়া বলছেন ঠিক আছে, না গেলে নাই থাক। ওরা ওখানে চলে গেছে, ওখানে গিয়া অনেকে অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার খবর যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, ইয়াজিদ বড় খুশি হয়েছে যে আমি গেলে তো আমিও অসুস্থ হয়ে গেলাম বলে, জ্বর, ঠান্ডা, কাশি। হ্যাঁ, ওই কাফেলার নেতা আমির ছিলেন সুফিয়ান বিন আউফ। সুফিয়ান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মামুরদের মধ্যে আবু আইয়ুব আনসারী, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন উমর বড় বড় সাহাবীরা ছিলেন। যাই হোক, এই সংবাদ আসার পরে ইয়াজিদে কতগুলো শের পড়ছে, তার স্ত্রীর সাথে গপসপ করতে গিয়ে কতগুলো শের পড়ছে যে ভালোই সে আমি গেছি না, যদি যাইতাম আমিও রোগে আক্রান্ত হইতাম। আমি এখন আমার স্ত্রীকে নিয়ে প্রিয়াকে নিয়ে মারওয়ানের প্রাসাদের মধ্যে মস্তানি করতেছি। এই প্রসঙ্গে কতগুলো 4টা শের কইছে। এই শের যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে যে চুরিতে চুরি আর সিনা চুরি গেছেও না, আবার তুই শের গায়ে মস্তানি করো, তখন কসম খায় কইছে আল্লাহর কসম করে বলতেছি তোমাকে ওই জাহাজে যেতেই হবে। এখন তো আর না যায় উপায় নাই, যেহেতু কসম খায় লেছে। তখন উনাকে একাতর পাঠানো হবে না, উনার সাথে 8-10 জনের এক কাফেলা হয়ে গেছে। এই কাফেলার আমির বানাই দিছে ইয়াজিদরে। ওখানে যাওয়ার আগ পর্যন্ত, ওখানে গেছে, যাওয়ার সাথে সাথে সুফিয়ান বিন আউফের নেতৃত্বে তারা কাজ করছে। সুতরাং যারা বলে এই যুদ্ধের আমির ছিল ইয়াজিদ খামাখা, যারা বলে মাগফুরুল্লাহর হাদিসের দ্বারা ইয়াজিদ ক্ষমাপ্রাপ্ত, এটাও খামাখা। যারা ইয়াজিদকে কাফের বলে, আমি মনে করে তারা সীমা লঙ্ঘন করছে। কাফের বলা এত সহজ ব্যাপার না। আমাদের ফুকায়ে কেরাম, আমাদের বিশেষ করে আকাবেরে দেওবন্দ সবাই এই ব্যাপারে একমত যে ইয়াজিদ ফাসিক, কিন্তু কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না। হ্যাঁ, আরেকটা শের, সে মাথাগুলো সামনে রাখার পরে 4টা শেরের মধ্যে 2টা বলছি, 2টা শেষ করতেছি। সে বলতেছে আবা কাউমুনা আইয়ুনসিফুনা ফানসাফাত
কাওয়াদিবু ফি আইমানিনা তাকতুরুদ্দিমা। এই মাথাগুলোর দিকে হাত লড়াই লড়াই বলতেছে, এই সকল লোকেরা আমার বংশধর। আসলে এদের বংশধর পুরাই সত্য। এই সকল লোকেরা আমার বংশধর, এরা আমাদের সাথে ইনসাফ করতে অস্বীকার করেছে। আবা কাউমুনা আইয়ুনসিফুনা, আমাদের সাথে ইনসাফ করে নাই, মানে আমাদের নেতৃত্ব তারা মেনে নেয় নাই। ফাআনসাফা, ফলে তাদের সাথে ইনসাফ করছে। কাওয়াদিবু, ধারালো, ফি আইমানিনা তাকতুরুদ্দিমা, রক্ত ঝরা ধারালো তরবারি গুলো তাদের সাথে কি করছে? ইনসাফ করছে। কি ইনসাফ করছে? হ্যাঁ, ইয়াফরুকনা, বিদীর্ণ করে দিয়েছে। হামাম মিন রিজালিন আইজ্জাতিন, তাদের সম্মানিত ব্যক্তিবর্গের মাথাগুলোকে। সাহেবে মাজারি এটাই বলছেন। সার কথা হলো আপনাদেরকে বলতেছি, ইয়াজিদ ভালো মানুষ ছিল না। কানা ইউদিমু আলাল খামরে, সব সময় মদ পান করতো। সুতরাং আমাদের সমাজে কিছু আছে ইয়াজিদের আল্লাহওয়ালা বলে ঘোষণা করে, বড় আল্লাহওয়ালা ছিল এবং শত শত রাকাত কি করছি? নামাজ পড়ছি এবং খুব তাহাজ্জুদ গুজার ছিল। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, ইয়াজিদ ফাসেক ছিল। যারা ফাসেক বলতো রাজি না, এদেরকে একটা ঘটনা বইলা, ঘটনাটা লজ্জাজনক, মনে কিছু নিবেন না। ইয়াজিদকে যারা চুপ 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 বলতে থাকো, এদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, ছোট্ট ঘটনা বলতেছি যে ইয়াজিদ ফাসেক সর্বসম্মতিক্রমে। এতে আকাবিরের মধ্যে আমি একজনও দেখি নাই যে উনাকে ফাসেক বলতে নিষেধ করেছেন। এ ব্যাপারে ঘটনাটা হলো, এক বেচারা আদা মৌলবী, আর কি মৌলবী আদা কিছু মাসলা মাসাইল জানে, এ ঘটনাক্রমে কুকর্মে ধরা পড়ছে। কুকর্মে যে ধরা পড়ছে, হাতে নাতে নাই, বাচ্চি মেয়ের ফেটে বাচ্চা এসে গেছে। এখন বাচ্চা যদি আইসা যায়, তে তো সাক্ষীটা কি লাগতো না। ও স্বীকার করছে, হ্যাঁ স্বীকার করছে, এখন ধরা পড়ছি নি। এখন বিচার করতে ভেড়ে দিছে জেলও, কই দিছে? জেলও দিছে। পরে জেলের অন্যান্য জেলিরা যে আছে, অন্যান্য আসামিরা, এরা বলতেছে, এই মোল্লা, এর তো বুদ্ধি আছিল না তো, তুই একটা কন্ডম ব্যবহার করতে পারলে না? আর কন্ডম ব্যবহার করলে তোর বাচ্চা হইলে না। মোল্লা উত্তরটা কি দিতেছে? আরে ভাই, কন্ডম ব্যবহারের ব্যাপারে একটা লাভ আছে, কেউ বলে জায়েজ, কেউ বলে, কথাটা বুঝুন না, কেউ বলে জায়েজ, কেউ বলে জায়েজ না। তুই কন্ডমে জায়েজ না জায়েজ লইয়া তুই যে আকাম করে বেরিয়ে বাচ্চা পেটে বাচ্চা নিয়ে এসেছ, তো ঠিক তেমনি ভাবে ইয়াজিদের হাজার হাজার অপকর্ম কুকর্মগুলো সামনে, তোমার সামনে যাইতেছে, এইদিকে খেয়াল নাই। আর একটা কথা শুধু ইমামে গাজ্জালি বলছেন, তাকে তার ব্যাপারে চুপ থাকা চাই। এদিকে লক্ষ্য কইরা তুমি চুপ চুপ করো, আর ইসলামের দুশমনরা তোমারে আমারে ইয়াজিদি বংশ কয়া ইচ্ছা মতো নাচানাচি করে, ইয়াজিদি বংশ বলে। খবরদার, আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে বুঝবার হকটা, বুঝবার হকের উপরে আমল করা তৌফিক দান করো। সবাই বলেন আমিন।